तत्सत् मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दो माधवम्। ॐ नमः भगवते वासुदेवाय। ओम तत्सत्। अत्र गीतोक्त मते सनातनी संघ ना গিম ও সসের উদ্যোগে 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতার জন্ম জয়ন্তী অর্থাৎ আবির্ভাব তিথিতে শুরু করে এই বিশেষ যা আলোচনা সভা এবং জয়ন্তী অনুষ্ঠান তার প্রথম দিবসে এখন আলোচনা পর্ব। এই আলোচনা পর্বে মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন পুরোহিত মহাশয়, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধী ভক্তবৃন্দ। আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে অন্তরের অন্তঃস্থল থেকে তথা সনাতনী সংঘের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। ওম শান্তি। এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে যেটা আমার ভাবোদয় হয়েছে, যেটুকু বোধোদয় হয়েছে, আমাদের বিশেষ আলোচক মহোদয় হয়তো দীর্ঘ সময় বলবো না, স্বল্প সময়ের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে জীবন গঠন করার যে চিন্তা ভাবনার দিকগুলি আমাদের উপলব্ধিতে আনা দরকার, প্রয়োজন, সেই দিকগুলি বিষয়ে তিনি যথার্থই আলোচনা করেছেন। এত সুন্দর আলোচনা যেটা আমরা শুনলাম, সেটা যদি আমরা আমাদের উপলব্ধিতে এনে শ্রবণ করতে পারি, ভাবতে পারি, তাহলেও তো অনেক কাজ হবে। তাই এই মুহূর্তে আমার কাছে মনে হয়, যেহেতু এককালে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম, সেই উপলব্ধি থেকে মনে হয় ব্ল্যাকবোর্ডে হোক আর হোয়াইট বোর্ডে হোক, প্রথম যে কথাগুলি লেখা হবে সেটা শিক্ষার্থীবৃন্দ তথা যে কেউ দেখিয়া পড়তে পারবে। কিন্তু তার উপর যদি লেখা চলতেই থাকে, তাহলে শেষে দেখা যাবে আগের লেখাগুলো কী ছিল সেটাও পড়তে পারা যাবে না, আর নতুন যেগুলো লেখা হচ্ছে সেটাও ফুটিয়ে উঠবে না। কাজে এই এত সুন্দর জ্ঞানগর্ভ কথা আপনাদের ভুলিয়ে যাক, এটা আমি চাই না। কাজে দীর্ঘ সময় নয়, স্বল্প সময় হয়তো অত গভীর তাত্ত্বিক দিক যেগুলো আলোচনা হওয়ার হয়েছে, সাধারণ আর কি সাদামাটা 2-4টা কথা আপনাদের সামনে আমি উপস্থাপনে যত্নশীল থাকব। কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি আসতেই পারে। যদি আঘাতসূচক কোনো কথা আসে, আপনারা সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা আমি আমার কথা বলার সূত্রপাত করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটা নাম হলো গীতার জয়ন্তী, গীতার জন্ম আবির্ভাব তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার সেই উৎপত্তি কী কী কারণে হয়েছিল, সেটার মধ্যে তাত্ত্বিক দিক কী আলোচনা করা হয়েছে সেটা আলোচনা করা, আলোচনা শোনা, এবং সেই সাথে মঞ্চ থেকে বাড়ি যাওয়ার সময় এই গীতোক্ত মতের আলোচনা ভিত্তিক নিজের জীবন গঠন করব, এই ব্রত নিয়ে যাওয়ার মানুষই কিন্তু এই আলোচনা অনুষ্ঠান। কাজে এই মুহূর্তে আমি বলতে চাই যে গীতা পাঠের যেটা বিধি থাকে, নিয়ম মানে বিধি অনুসারে আন্তরিকতার সাথে নিষ্ঠা সহকারে গীতা পাঠ করা হলে এবং শেষে গীতার বুদ্ধ নাম পাঠ করা হলে জ্ঞানময় যজ্ঞ দিয়ে ভগবানের পূজা করা হয়। এ কথা ভগবান অষ্টাদশ অধ্যায়ের সে 69-70 নাম্বার শ্লোক পড়েন, সেখানেই পাবেন। তাহলে জ্ঞানময় যজ্ঞ দিয়ে পূজা করা, প্রচলিত দ্রব্য সামগ্রী দিয়ে পূজা করার
বহু মন্ত্র, বহু সামগ্রী, অনেক প্রচেষ্টা, অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু জ্ঞানময় যজ্ঞ দিয়ে ভগবানের পূজা করাটা কত সহজ। কোনো স্থূল দ্রব্য সামগ্রীর প্রয়োজন নাই, আছে শুধু আন্তরিক নিষ্ঠা, দৃঢ় ইচ্ছা এবং বিধি অনুসারে পাঠ। এটা করলে জ্ঞানময় যজ্ঞ দিয়ে ভগবানের পূজা করা হয়। তাহলে পূজা করা সহজ না? তা যাই হোক, তাহলে বিধি অনুসারে পাঠ করতে গেলে প্রথমে আসে স্বস্তি বাচন, যেটাকে বলা হয় সংকল্প। আমি এখন শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক পাঠ করব, এই বিষয় নিয়ে যে একটা ব্রত নেওয়া, সেটাকে বলা হয়েছে সংকল্প। সেটা স্বস্তি বাচন। স্বস্তি বাচন আজকে আমরা সমবেতভাবে হোক, এককভাবে হোক, দুইবার পাঠ করেছি। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারভীয়তে শ্রী গোপাল কৃষ্ণায় নমঃ। ওম, এখানে এটা প্রণব ধ্বনি, প্রণব, প্রকৃষ্ট ব্যাপে, এটা নতুন, চির নতুন, চির নবীন, কোনো দিনই পুরাতন হয় না, একই রূপে বিদ্যমান। বিধায় হল প্রণব, প্রণব। ওম বর্ণ আছে তিনটি, অ, উ এবং নাসিকাগ্র, সেই নাসিক্য ধ্বনি ম, অ, উ, ম। কেউ কেউ এটা তাত্ত্বিক বিচার বিশ্লেষণে ব্যাখ্যা করে বোঝাতে চান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃজন, পালন এবং সংহারকর্তা কে লক্ষ্য করে চিহ্নিত করে তাকে যদি নামে ডাকতে চাই, সেটা প্রণব ওম দিয়েই। তা এই ওম অবশ্যই এটা একটা শব্দ, শুধু বর্ণ নয়, যেহেতু তিনটা বর্ণ আছে, অ, উ, ম। হ্যাঁ, ওম, এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এক সমন্বিতভাবে। কে তিনি? পরমাত্ম চৈতন্যরূপী ভগবান, যিনি অনলে অনিলে অনুকণায় অন্তরিক্ষে সর্বত্রই তিনি বিদ্যমান, যাকে ইহ আগস্য বলা যায় না, গস্য দেবও বলা যায় না। সেই পরমাত্ম চৈতন্যরূপী ভগবানের কোনো আবাহন নাই, বিসর্জন নাই। তো এই যে প্রণব, তিনি একই রূপে বিদ্যমান, এটাকে বোঝানোর জন্য তৎ ভাবার্থ হিসাবে তুমি সৎ। সৎ বলতে কিন্তু বিপরীত শব্দ আমরা অসৎও পাই। সৎ বলতে যেটা অর্থ বুঝি, সত্য কথা বলে, সত্য পথে রুজি রোজগার চলে, একটা সৎ ব্যক্তিত্ব। এই অর্থে কিন্তু এখানে সৎ নয়। এখানে সৎ বলতে একই রূপে বিদ্যমানতা, আগে যেমন ছিল এখনও তেমন আছে, পরেও এরকম থাকবে, কোনো পরিবর্তন নেই। এটা হলো সৎ। তার বিপরীত শব্দ অসৎ, সেটা কি? নিয়ত পরিবর্তনশীল। এই সামনে যতগুলি স্থূল ভৌতিক উপাদানের আকার, আয়তন, ভৌত অবকাঠামো দেখেন, সবগুলিরই কিন্তু পরিবর্তন আছে, পরিবর্তনশীল। এই চেঞ্জেবল যেটা, সেটি হলো অসৎ, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল অসৎ। আর যার কোনো পরিবর্তনই নাই, একই রূপে বিদ্যমান, তিনি হলেন সৎ। ওম তৎসৎ। হে ভগবান, হে পরমাত্ম চৈতন্যদেব, তুমি সর্বদাই একই রূপে বিদ্যমান। এটা বলা, অর্থ চিন্তা করা, তার প্রতি সেই আন্তরিকভাবে সেই শ্রদ্ধা প্রকাশ করা। কেন আমরা ওম দিয়ে শুরু করব, এটা সম্পর্কে এইটুকুই বলতে চাই। ঋক, সাম, যজু, অথর্ব, দ্বাদশ উপনিষদ, উপনিষদ যতগুলো আছে, এটা পাঠনের পর সর্বশেষে যেটা জানার বিষয়, জ্ঞাতব্য বিষয়, জানার বিষয়, সেটা ওম। শ্রোতব্য, শোনার বিষয়, যে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে আপনা আপনি, ওম উচ্চারণ করার অপেক্ষা রাখে না, আপনা আপনি স্বতঃসারিত সেই ধ্বনিটা যে শোনা, ওম জ্ঞাতব্য তত্ত্ব, এইটাই হলো শ্রোতব্য তত্ত্ব। এই ধ্বনি, এইটাই হলো চারি বেদের সার। এই জন্যই বলা যেতে পারে সর্ববেদেষু প্রণব, সর্বকার্যেষু প্রণব। সকল বেদের সার ফসল ওম। এই সর্বকার্যেষু অর্থটা হলো এই সকল কাজের শুরুতে সনাতন ধর্মাবলম্বী, বৈদিক ধর্মাবলম্বীর কর্তব্য হলো
ওম উচ্চারণ করিয়েই শুরু করা। যদিও এখন বিভিন্ন সাম্প্রদায়িক সকল কল্পিত মত অনুসারে সকলেই ওম বলিয়া কাজ শুরু করে না। কেউ বলে জয়গুরু, কেউ বলে হরে কৃষ্ণ, কেউ কয় গুরুই ব্রহ্ম, মানে বিভিন্ন মতাদর্শ। কিন্তু তারা কোনো গ্রন্থের আলোকে স্পষ্ট আঙ্গুল দিয়ে দেখাইতে পারবে না যে এখানে এই আদেশটা আছে। কিন্তু ওম তৎসৎ বলিয়া যে শুরু করতে হবে, এটার আদেশবাণী আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ৭ম অধ্যায়ে পড়লেও দেখাতে পারব। তাহলে ওম তৎসৎ সকল কাজের শুরুতে বলবো। যদিও প্রথম দিকে সনাতনী সংঘের বিরুদ্ধে যখন আন্দোলনের সময়টা চলছিল, সে সময়ও অনেক কথা এসেছিল, কোথায় এরা ওম তৎসৎ পাইল, কোথায় ওম শান্তি পাইল, বহু ধরনের কথা হয়েছে। কিন্তু ভগবান কৃপায় সেই দিনের এখন নাই। এখন উপলব্ধিতে এসেছে, বোধোদয় হয়েছে। এখন প্রায় জায়গায় শোনা যায় অনেকে ওম তৎসৎ বলেই শুরু করেন এবং ওম শান্তিও বলেন। ভগবান কৃপা করলে আরও জ্ঞান বুদ্ধি বিকশিত হলে এই গীতোক্ত মতের চিন্তাভাবনা পুনরায় বৈদিক চিন্তা চেতনায় এই সমাজ আলোকিত হবে, আবার সেই স্রোতের দিকে অগ্রসর হবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। একটু সময় সাপেক্ষ ব্যাপার। জগৎগুরু প্রেমানন্দে। আচ্ছা, এখন বললাম ওম তৎসৎ, তারপরে বলতেছি শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রারম্ভিয়াতে, মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের শুরুতে শ্রী গোপাল ও কৃষ্ণায় নমঃ। আমি শ্রী গোপাল কৃষ্ণকে নমস্কার করছি। তা আমাদের এখন দেখিয়া যেটা শিখছি, শুনিয়া শিখছি, এতদিন বাপ ঠাকুরদাদার মধ্যে প্রচলনে যেটা দেখছি, তাতে গোপাল কথাটা মরলে ওই নাড়ু গোপাল ঠাকুরের কথা মনে হয়, হাঁটু গাড়িয়ে বসে আছে, বোধহয় সেই গোপাল ঠাকুরের নমস্কার না। এইখানে শব্দের ব্যাকরণগত দিকটার বিবেচনা করে অর্থ বুঝে নিতে হবে। এখানে শব্দ আছে দুটা, গো আর পাল। পাল অবশ্য বংশের ব্যাপারে টাইটেলও আছে, কিন্তু আসলে পাল কথাটা দ্বারা হল লালন পালন, এই যে রক্ষা করা, এই অর্থে পাল। আর গো, তা গো বলতে তো কী অর্থ হয় এটা আমাদের উপলব্ধিতে আনতে হবে। গো অর্থ হলো পৃথিবী, গো অর্থ হলো ইন্দ্রিয় সমূহ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ গুজ্জন লেগ বাক, গো। তারপরে পুরুষ দেহে শুক্র, নারী দেহে হলো ডিম্বাণু, যেটাকে অনেক সময় আমরা হে গোবিন্দ যখন বলি, বিন্দ মানে সৃষ্টিকর্তা, যিনি সৃজন করেন, হে ইন্দ্রিয় সমূহের স্রষ্টা, এইভাবে না বলি আমরা সোজাই হে গোবিন্দ বলতে পারি। তাহলে এই গো ইন্দ্রিয় সমূহকে যারা নিয়ন্ত্রণে রাখতে পারে, প্রভুত্ব যায় খাটাইতে পারে, তাদেরই ওই যে টাইটেল হয়েছে গোস্বামী। হ্যাঁ, গো বলতে কিন্তু গরুও বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা গোপাল বলতে কাকেই বুঝবো? তাহলে তা আপন আপন দেহ ঘটে শুক্র বা ডিম্বাণুর বা আমার এই ইন্দ্রিয় সমূহের যিনি স্রষ্টা পালনকর্তা, আমি সেই কৃষ্ণকেই নমস্কার করছি। এখন কৃষ্ণ বলতে অনেক সময় আমরা যেটা দেখে আসিয়া আস্তে আস্তে আমাদের যেটা অভ্যস্ত হয়েছি, তাতে ময়ূর পাখা, ওই যে ইয়ার মধ্যে বাঁশি টাশি ধরিয়ে দাঁড়িয়ে থাকিয়া পিঙ্গল বর্ণের একটা মূর্তি, তাকেই কৃষ্ণ বলে আমরা জেনে নিয়েছি। কিন্তু কৃষ্ণ শব্দটাতে কীভাবে নিষ্পন্ন হয়েছে, এর ধাতুগত দিক, প্রকৃতি, প্রত্যয়, এগুলো আমরা বিচার বিশ্লেষণ করে বুঝে নেওয়ার জন্যেই কিন্তু ওই রকম ভাবধারাটা। কয়রি ফেলা ক্রি, প্যাট কাটার হসন্ত কৃষ, এইটা হলো শব্দের মূল বা এটা হলো ধাতু। তার সঙ্গে যোগ হয়েছে ন প্রত্যয়। নটা হলো না বাচক, কৃষ ন। কৃষ মানে কি? কর্ষণ ক্রিয়া, চাষাচাষি করা। চাষাচাষি করা নাই, স্থির, ওই অবস্থাটার নাম হলো কৃষ্ণ। যেমন আমরা কৃষকেরা গরুর মহিষ দিয়ে হাল বাই, আর না হয় পাওয়ার টিলার দিয়েই বাই। তা একটা জমির এরিয়ার সীমানা থাকে, একবার ওই মাথা যায়,
আবার ঘুরি আসে, এইভাবে চাষকর্মটা হয়। তা পুরাকালে, এখন তো আর গরুর হালটা কম, পুরাকালে দেখা গেছে ওই কৃষক হাল চাষ করতে গিয়া বেশ কিছুক্ষণ চাষ করার পর শরীর যখন ক্লান্ত হয়, তখন তামাক খাওয়ার নেশা থাকলে গরু এত শিক্ষিত, বুঝলেন, ঠ্যাক ঠ্যাক যেই না ক আকারে সঙ্গে সঙ্গে গরু একদম দাঁড়ায় থাকবে, এদিক ওদিক কিচ্ছু করবে না, লাঙল ওখানে থুয়ে আলের মাথার বসিয়া হুকা খাচ্ছে আর দুনিয়া যা যা চিন্তা করার করছে। তাহলে এই যে চাষাচাষি নাই, স্থির দাঁড়ায় আছে, তাহলে ওইটা একটা ক্ষেত। তা আমাদের দেহটাও কিন্তু ক্ষেত। এটা তো গীতা যখন পড়েন তার প্রথম শ্লোকতেই তো পাইছেন। এটাই ধর্ম পালনের ভিত্তিভূমি ক্ষেত, আর কর্ম কিছু করারও ক্ষেত। এইটাই কুরুক্ষেত্র, এইটাই ধর্মক্ষেত্র। হ্যাঁ, তাহলে এই যে ক্ষেতটা কর্ষণ, চাষাচাষি কীভাবে হয়? প্রাণাপনের গমনাগমনই হলো কর্ষণ, চাষাচাষি। এইটা প্রাণন ক্রিয়ার মাধ্যম দিয়ে, প্রাণকর্মের মাধ্যম দিয়ে যখন স্থির অবস্থায় আধ্যাত্ম চক্রে যখন স্থির হয়, তখন যে ভাবটা উহাই হলো কৃষ্ণ। তা আমার এই যে ইন্দ্রিয় স্রষ্টা শুক্রচন্দ্রের লালন পালন কর্তা, যিনি আমাকে সবসময় ধরিয়ে আছেন, আকর্ষণ করতেছেন, কর্ষণ করতেছেন, যিনি না থাকলে আমার দেহটার দেওয়ানগিরিই শেষ, আমি তাকে নমস্কার করি। এরপরে আসে ওমস্য শ্রীমদ্ ভগবদ্ গীতা মালা মন্ত্রস্য। এই যে পড়তেছি, এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার মন্ত্ররূপী শ্লোকগুলি মালার ন্যায় গাঁথিয়া দিয়েছেন শ্রী ভগবান বেদব্যাস ঋষি। আমি পড়ব গীতা শ্লোক, তা শুরু মুহূর্তে বেদব্যাস ঋষির নাম স্মরণ করা লাগবে, তার নমস্কার দেওয়া লাগবে কেন? এইটা যৌক্তিক দিক থেকে বিবেচনায় আনবেন। আমরা কিন্তু বহুজনের কাছে ঋণী, ঋষিদের কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, পিতা মাতার কাছে ঋণী, মানুষের কাছে ঋণী, ভূত জগতের গাছ লতা পাতা কুকুরশাল গরু ভেড়া পশু পাখির উপরও আমাদের ঋণ হচ্ছে। তাদের কাছ থেকে যতটুকু গ্রহণ করছি, সেইভাবে যতটুকু তাদের সেবা যত্ন করা দরকার, পূর্ণাঙ্গ রূপে করতে না পারাটাই হলো ঋণ। এই যে বেদ উপনিষদে এতগুলো বই, সাগর সমান বলে শাস্ত্র, এতগুলো শ্লোক কখন আমাদের পড়বার সময়? আমাদের নুন আনতে ফুড়ে পান্তা, পান্তা আনতে ফুড়ে তেল, এইটা দিশাতে বাসি না। অতগুলো বই পড়ার সময় আমাদের আছে? তা মহামুনি বেদব্যাস আমাদের জন্য মহা উপকার করেছেন। সাংসারিক বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য থেকে বিরত থেকে এই যে এতগুলো বেদ উপনিষদের ভাবটা 700টা শ্লোকে, আর প্রক্ষিপ্ত আছে 7টা। এইটা শ্লোকের মাধ্যম দিয়ে সমস্ত বেদ উপনিষদের জ্ঞান এখানে সিরিয়ালি সাজে দিয়েছেন। মানে এই ভিতরে গীতা শ্লোকগুলি একটা একটা করে মন্ত্র, মালার ন্যায় গাথা। মানে এটার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের ভিতর দিয়ে সূক্ষ্ম যে সুতাটা আছে, একেবারে শেষ পর্যন্ত অষ্টাদশ অধ্যায়ের কয় নম্বর শ্লোক না, 78 নম্বর শ্লোক পর্যন্ত একই সূত্রে গাথা। এর ভিতরে যে সূত্রটা, ফর্মুলাটা, এই সূত্রটা যিনি জানেন, চর্চা করেন, তিনিই প্রকৃতপক্ষে এই গীতার শ্লোকগুলির আধ্যাত্মিক তাত্ত্বিক কথা সুন্দরভাবে বুঝাই দিতে পারবেন। তা মহামুনি ব্যাসদেব এই উপকারটা আমাদের করেছেন, তার কাছে আমরা ঋণী। এইখানে পাঠের সময় যদি তার নামটা আমি স্মরণ করি, তাহলে আমার ঋষি ঋণ শোধ হয় গেল। তাহলে শ্রীকৃষ্ণ, তার পরবর্তী কথাটা আসে কি? শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। শ্রীমদ্ ভগবদ্ গীতার ভেতরে অনেক জায়গায় ভগবান বলেছেন, তুমি আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি করো, আমার পূজা করো, আমাতে তোমার মন বুদ্ধি চিত্ত একনিষ্ঠ করো। এই যে আমাকে, আমাতে, আমার বলতে কাকেই, এইটাই এখানে সূত্রপাত দেখেন। পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণই হলেন এই শ্রীমদ্ ভগবদ্ গীতার অভ্যন্তরের কথা অনুসারে পূজ্য দেবতা। যে দেবতার পূজা আমাদের করতে হবে তিনি শ্রীকৃষ্ণ। কেমন শ্রীকৃষ্ণ?
পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণ, নট যশোদানন্দন সুত শ্রীকৃষ্ণ, দ্বারকাবতী অধিপতি কৃষ্ণ না। পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণই হল গীতা মতে পূজ্য দেবতা। তাই সেই পূজ্য দেবতা পরমাত্ম চৈতন্য, যার সম্পর্কে একটাকে বললাম, সর্বত্রই থাকে। অন্তরিক্ষ মানে যতদূর পর্যন্ত আমাদের ইন্দ্রিয় শক্তি গমনাগমন করতে পারে, এইটাই হলো স্বর। গুরু প্রণাম মন্ত্র পাঠ করার সময় বলি স্বর অস্বর আকারে অখণ্ডভাবে মণ্ডল আকারে ব্যাপিয়ে আনি আছেন, তারে পা যিনি দেখা দেন সেই গুরুকে আমি নমস্কার করি। তাহলে এই পরমাত্ম চৈতন্য সর্বব্যাপী, তাহলে তার পূজা করা, তিনি যে পূজ্য দেবতা হয়, তা আমরা তো অনেক সময় মনের দিক থেকে কিছু প্রার্থনা সূচক শ্রদ্ধা সূচক মন্ত্র পাঠ করি, অঞ্জলি দিয়ে তার পূজা করতে চাই। তো ওই অন্তরিক্ষে ফাঁকা জায়গায় তো দেওয়া সম্ভব না। তো সেই পরমাত্ম চৈতন্য রূপী কৃষ্ণ আমরা গীতা পড়ে জানলাম। ভগবান আমাদের এই থাকার জন্য দেহটা এক একটা করে মন্দির, দেহটাই ঘট। এখানে এই সীমার মাঝে অসীম পরমাত্মা আর সসীম সীমার মাঝে দেহাভ্যন্তরে তিনি আত্মা হয়ে আসেন। তাহলে দেহঘটস্থ আত্মচৈতন্যরূপী পরমাত্ম চৈতন্যের প্রতিনিধি, তিনি আমাদের নমস্য পূজ্য। তাহলে পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণ দেবতাই হলো পূজ্য। এখন দেবতা বলতে বাইরে যেগুলো ভাবেন ওইভাবে নয়। দেবতা শব্দের অর্থটা ব্যাকরণগত দিক বিশ্লেষণ করে বুঝে নিতে হবে। দয় হিসিকার বয় চিহ্ন দ্বীপ ধাতু, এটা থাকিয়া মানে প্রকাশাত্মক গুণ এবং ক্ষমতা যার আছে তিনি হলেন দেবতা। যিনি দীপন করতে পারেন, দোতন করতে পারেন, দান করতে পারেন, তিনি হলেন দেবতা। এই সেই পরমাত্ম চৈতন্যরূপী কৃষ্ণের যে প্রতিমা হিসাবে আমাদের দেহঘটে প্রাণরূপী যে আত্মা অবস্থান করছে, আমরা গীতোক্ত মতে চলতে গিয়ে সেই দেবতারই পূজা করে থাকি। 3 বেলা করি বিশেষ পূজা, অনুরাগী পূজা তো আছেই। হয়তো তেনারা না বুঝেন, আন্তরিক ভাব ওই জগতে প্রবেশ করেন নাই, তারা হয়তো বাইরের থেকে নানাবিধ আমাদের বিরুদ্ধে সমালোচনা করতেই থাকেন। যেদিন পঠন পাঠনের মাধ্যম দিয়ে এই জগতে প্রবেশ করবেন, সেদিন আপনাদের ভুল ভাঙলে আপনাদেরও আফসোস হবে যে কেন এরকম বকাবকিটা করেছি। গেল। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার মতে পূজ্য দেবতা হলো পরমাত্ম চৈতন্যরূপী শ্রীকৃষ্ণ, যিনি আমাদের দেহঘটে আত্মা হয়ে আছেন। তারপরে কি শ্লোকটা আসলো, অসচিয়ান অনু অসস্তম প্রজনাবাদাঞ্চ ভাষসে ইতি বীজম। অসখ্য বিষয়ের প্রতি শোক প্রকাশ করতেছ আর জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলতেছ। এইটাই হলো গীতার বীজ। বীজ মানে বিসি। ওই যে আত্মতত্ত্ব ভিত্তিক 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে শুরু করে এই যে গীতার ভেতরে যে উপদেশসূচক কথাগুলো আসলো, এইটার বীজ এইটা হলো এই শ্লোকটা। অসখ্য বিষয়ে শোক প্রকাশ করা আর জ্ঞানীর মতো পণ্ডিতের মতো কথা বলা কে বলেছে? এখন যদি ভাবেন শ্রীমদ্ ভগবদ্ গীতা এখানে গ্রন্থ, সাহিত্য গ্রন্থ, তাহলে এটারও একটা প্রথম দিকে আখ্যান ভাগ থাকে, যাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দিক, সূচনামূলক দিক। আখ্যান ভাগ হিসাবে যদি মনে করেন, তাহলে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের মধ্যে দেখেন যে ইতিপূর্বের মহাভারতের কাহিনীর আলোকে দুর্যোধনের ঘাট শকুনি মামার সাথে চক্রান্ত করে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবকে কী করলো, পাশা খেলায় ডাকে নিয়ে আসিয়া এমন এমন কতগুলো শর্তে হারাই দিয়ে রাজ্য দখল করলো, রাজ্য থেকে বাইর করে দিল। 13 বৎসর বনবাস থাকলো, শেষের 14 বছর 1 বৎসর অজ্ঞাতবাস থাকতে হবে। যদি আবার টের পায়া ফেলায় তাহলে পুনরায় 14 বছর। সমস্ত শর্ত পূরণ করে যখন ফিরে আসলো,
তখন দূত হিসাবে দ্বারকা অধিপতি শ্রীকৃষ্ণ গিয়ে দুর্যোধনাদিকে বললেন, সমস্ত শর্তটা পূরণ হয়েছে, এখন ওদের রাজ্য তোমরা ফিরিয়ে দাও। তা দুর্যোধনকে না দেব না, আর না দেন তা অন্তত 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেন, 5টা অঞ্চল দেন, সেখান থেকে যতটুকু প্রজাদের কাছ থাকিয়া কর পাবি সেটা দিয়ে চলবে। দুর্যোধনের কথা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমেদিনী। সুইয়ের অগ্রভাগ কিংবা সুই গাঁথতে যতটুকু জমি দরকার ওইটুকু আমি যুদ্ধ ছাড়া দেব না। যার ফলে যুদ্ধ আসন্ন হলো, কুরুক্ষেত্রের ময়দানে সৈন্য সমাবেশ হলো। এখন যুদ্ধ শুরু হবেই। এই মুহূর্তে অর্জুন কি বলতেছেন যে, হে সখা, হে কৃষ্ণ, উভয় সেনাদলের মাঝে তুমি রথটা স্থাপন করো, আমি দেখি কার কার সঙ্গে আজ যুদ্ধ করতে হবে। উভয় সৈন্যদলের মাঝে রথ স্থাপিত হলে অর্জুন দেখলেন সামনে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, শালা সম্বন্ধী আত্মীয় স্বজন। আরে সর্বনাশ! তাহলে এই যে আমি সম্পত্তি পাওয়ার আশায় আমার একটা বংশক্রমে এসে কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম মারি ফেলতে হবে, অস্ত্র নিক্ষেপ করতে হবে, গুরুর শরীরে অস্ত্র নিক্ষেপ করতে হবে, আত্মীয় স্বজন এগুলো গণগোষ্ঠী মারি ফেলাইতে হবে, এটা কোনটা কথা? এগুলো মারি ফেলে যে সম্পত্তিটা পাবো সেটা তো রক্ত মাখা সম্পত্তি, এদিকে মারি ফেলালে তো পাপ হবে, সে পাপগুলো আমার কেসে যাবে, এগুলো তো দেখতেছি না। না, হে কৃষ্ণ, হে সখা, এই আসছে আমার ভিক্ষা করি হয় ভালো ছিল, আমি এই যুদ্ধ করব না। এখন প্রশ্ন যে অর্জুন এই যে সুচাগ্র মেদিনী দেবে না যুদ্ধ ছাড়া, তাহলে যুদ্ধটা করতে গেলে কার সাথে যুদ্ধ করতে হবে এটা কি অর্জুনের আগে থেকে জানা ছিল না? ওই 100 ভাই দুর্যোধনের ঘরের সাথে যুদ্ধ করিয়ে আনতে হবে। তাহলে জানা থাকা সত্ত্বেও যুদ্ধ আসন্ন, আর এখন তার মোহদশার সাথে যুদ্ধ করবে না। এই মোহগ্রস্ত অবস্থাটা, মোহদশাটা যদি দেখানো না হয়, তাহলে আধ্যাত্মিক মানে আত্মতত্ত্ব বিষয়ক উপদেশগুলো আসার সুযোগ থাকে না। কাজে এই অসংখ্য বিষয়ে সপ্রকাশ পণ্ডিতের মতো কথাটাই এই জন্য গীতার হলো বেশি। এই তার এই ভাবটাকে, তাকে যে যুদ্ধ করাবেই এবং কে মরে কে মারে কি হয়, এই সকল আধ্যাত্মিক তাত্ত্বিক বিষয়ের কথার সূত্রপাত ঘটালো তার এই মোহগ্রস্ত অবস্থা। এই মোহতে দূরীভূত করার জন্য এই তাত্ত্বিক উপদেশগুলো এসেছে জন্যই এই শ্লোকটাই হলো গীতার বীজ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার একান্ত শরণাগত হও। শুধু ভক্তবৃন্দ, আমরা অনেকে মনে করি সব ধর্ম পরিত্যাগ করা মানে হয়তো মনে করি ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসারা ধর্ম, এগুলো কিন্তু না। এখন এই শ্রীমদ্ ভগবদ্গীতার উৎপত্তির সময়টা যদি হিসাব করেন, আজ থেকে 5000 বছরের আগে শ্রীমদ্ ভগবদ্গীতার উদ্ভব হয়েছে। এখন যীশু খ্রিস্টের আবির্ভাব পরের থেকে তো খ্রিস্ট ধর্ম, তো হিসাব করলে এখন 2025 বছর হলো খ্রিস্ট ধর্মের প্রবর্তন হওয়ার। আর ইসলাম ধর্ম কখন আসছে? যীশু খ্রিস্টেরও জন্মেরও 577 বছর পর। তো এগুলো ধর্ম তো নব্য ধর্ম। যে সময় গীতার উৎপত্তি তখন তো এগুলো ধর্ম ছিলই না। তাহলে সর্বধর্ম পরিত্যাগ বলতে তাহলে কী বুঝবো? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তো এইখানেই সর্বধর্মান বলতে আমাদের দেহ ঘটে, যেটা গীতার শুরুতে, এটা যে ধর্মক্ষেত্র, এটা কুরুক্ষেত্র, এখানে যে সৈন্যগুলো আছে 2টা দলে বিভক্ত আছে। পাণ্ডবেরও দল আছে, কৌরবদেরও দল আছে। তাহলে এইখানে ধর্মর দৃষ্টিভঙ্গির আলোকে 2টা আছে, একটা হলো প্রবৃত্তি মার্গ আর একটা হলো নিবৃত্তি মার্গ। এই ইন্দ্রিয়াদি দুর্যোধনাদি 100 ভাই তারা সেই ওই রাজত্ব কায়েম করবে। আর এখানে যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই যে পঞ্চপাণ্ডবের দল আছে, এরা নিবৃত্তি পক্ষ, আধ্যাত্মিক আত্মিক জগতের এখানে রাজ্যটা স্থাপন করবে। এই যে যুদ্ধটা, তাহলে ইন্দ্রিয় ধর্মটাই হলো পরধর্ম, আর আত্মচৈতন্যের ধর্মই হলো স্বধর্ম। সব ধর্ম পরিত্যাগ করে মানে
ইন্দ্রিয়াদির, যেমন মনে করেন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখে হলো রূপ, কানে শব্দ, নাসিকায় গন্ধ, জিহ্বায় রস, চামড়ায় হলো স্পর্শ। এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পাঁচটা বিষয়ের লোভটা, লালসাটা, বৃত্তি প্রবৃত্তিটা পূরণ করার জন্য সহায়তা করছে কর্ম ইন্দ্রিয়, হস্তপদ, গুহ্যলিঙ্গ, বাক। এই যে এইটা হলো ইন্দ্রিয়, বিষয়ের দিকে প্রবৃত্ত হলো বৈশাখমুখী। এইখান থেকে এই বৈশ্বিক ধর্ম, এইটাই পরধর্ম, এইটাই ইন্দ্রিয়াদি সব ধর্ম ত্যাগ করে আত্মচৈতন্য দেবের যে ধর্ম, সেটা সেই খুঁটিতে আসিয়া দণ্ডায়মান হও। অর্থাৎ মনকে ইন্দ্রিয় বিষয় হইতে পূর্ণাঙ্গরূপে প্রত্যাহার করে দেহঘটস্থ আত্মচৈতন্যে স্থির করা, এটাই হলো এই কথাটার উদ্দেশ্য। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, একান্তই তুমি আমার শরণাগত হও। একটু আগে বলছি, আমার বলতে দেহঘটস্থ আত্মচৈতন্যের। এইটা শরণাগত হতে পারলে কি হবে? এই শক্তিটা এই খুঁটিতে গিয়ে দাঁড়ালে কি হবে? ভগবান প্রতিজ্ঞা করেছেন, অহং তুয়াম, আমি তোমাকে সর্ব পাপেভ্য, সকল প্রকার পাপ থেকে মোক্ষ এসে আমি মুক্ত করব, মা শোচ, শোক করিও না। তাহলে যদি সকল ইন্দ্রিয় ধর্ম থেকে মনকে ফিরিয়ে নিয়ে এসে যদি আত্মচৈতন্যের খুঁটিতে আমরা সেই শক্তিতে যদি অর্জন করতে পারি, সেই খুঁটিতে যদি দণ্ডায়মান হই, তাহলেই ভগবান আমাকে সকল প্রকার পাপ তাপ থেকে মুক্ত করে তার শ্রীপাদ পদ্মে স্থান দিবেন। বলো বলো জগৎ গুরু প্রেমানন্দে। আমরা কি করি? পাপ তাপ ধুয়ে মুছে ফেলার জন্য বাইরের একটা বুদ্ধি খুঁজি পাইছি। কী জানেন? ওই যে কোন সময় না দেয়, ব্রহ্মপুত্রে স্নান করবার যায়, পাপ ধুয়ে ফেলার, অষ্টমী স্নান করবার যায়। এই রকম ধরনের কতগুলো পাপ তাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিধি ব্যবস্থায় দৌড়ায়। আর এইখানে ভগবান তো একটা সুন্দরভাবে বললে, আমাদের পাপ তাপ থেকে মুক্ত হওয়ার ব্যাপারটা সোজা। অত গাও ধোয়া দিবে, ডুবাডুবি, এত সকল কোনো প্রয়োজন নাই। একমাত্র ঈশ্বরের শরণাগত খুঁটে দাঁড়াইলেই আমার সব পাপ তাপ শেষ। কিসের আমি অষ্টমী স্নান করবার যাই? অহং তুয়াং সর্ব পাপে ভিয় মোক্ষয়িষ্যামি মা শুচহা ইতি কিলকম। কিলক এটা অর্গল একটা খেল বিশেষ। কোনো সেই রকম লোক আছে, বাড়িতে দেখবেন তার একটা নিজস্ব গোপন নাম আছে। অনেক সময় গভীর রাত্রে যা যে ডাকাডাকি করেন, তো ওই সেই নামের ধ্বনি, সেই নামের ডাকটা না হলে গেট খুলে দিবে না, ভয় আছে বলে আসিয়া আবার ফের আক্রমণ করে নাকি। তো ওই যেটা প্রকৃত নাম সেইটা ধরিয়া টুক করে ডাক দিলে তখন দরজাটা খুলে, ও আসো। তো ওই রকম ঈশ্বরের শরণাগতির স্মরণের সেই ধ্বনি প্রতিধ্বনির যে ডাক আছে, সেই স্মরণ বলতে কিন্তু একটা হলো আশ্রয় নেওয়া, আর এক স্মরণ, দন্ত স্বয়ং বসনরা মধ্যন স্মরণ মানে কি? খেয়াল করা। তো এখানে স্মরণ করা মানে আশ্রয় থাকা, খেয়াল করাও হইতে পারে। দেহগতস্থ আত্মচৈতন্যের কথা খেয়াল করিয়া তার স্মরণে, তুমি আমার সব, তুমি এখনই নাই, তা আমার সমস্ত দেওয়ানগিরি শেষ। এইটা যখন খুঁটিতে আমরা দণ্ডায়মান হতে পারবো, তখনই আমরা সকল প্রকার পাপ তাপ থেকে মুক্ত হয়ে, কর্মফল সংস্কার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে ঠাঁই পাব। এটা বাইরে যেমন ছোটোবেলায় দেখেন বৌসি খেলা আপনারা খেলেছেন অনেকে। হয়তো একটা বুড়ির ঘর থাকে, নিজের ঘর থেকে বাইরে করে ধাওয়া বিড়ি ধুয়ে গেল, অপেক্ষা আছে তোর মাঝামাঝি কোন বেলা দমটা বন্ধ হবে, তখন আমি তো শুয়ে দেবো শেষ। তাহলে দেখে যে দম তার কুলায় না, হিসাব করে দেখে যে ঘর পর্যন্ত যাওয়ার আমার দম খুলবার না, ওদিক ফিরি যা বুড়ির ঘর যা দাঁড়াইল, তাহলে তো আর কাছেও আসে না, ও ধরিয়ে যত দূর ঘুরে ওগুলো ফাঁকে থাকে। ওই রকম স্মরণের খুঁটিতেই দণ্ডায়মান হয়ে থাকলে, এই কর্মগুলোর মাধ্যম দিয়ে স্মরণে থাকে কাজগুলি করলে
ওগুলো পাপ আপনাদেরকে স্পর্শ করিয়া মারি ফেলতে পারবে না। তারপরে যখন ওই রকম ধাওয়া দিয়ে বিরোধী দল ফাঁকত যায়, খুব ফাঁক মতো সে টান থেকে ভুম দৌড় দিয়া নিজ ঘরে ফিরে আসে। তা যেখান থেকে এসেছি ওই রকম খুঁটির থাকে এই খেলাটা খেলবো, বিষয়ে ভোগ করব, সব কিছু করবো, ফাঁক মতো যথাস্থানে চলে যাব। এই হলো তখন এই রকম হলে ভগবান কিলো দরজা খুলে তার হৃদয় মন্দিরে ঠাঁই দিবে। এই গেল স্বস্তি বাসন। মঙ্গলাচরণ হিসেবে ধ্যানের শ্লোক আছে 9টা, ওগুলো বলতে গেলেও অনেক সময় লাগবে, ওটা আর বলতে চাই না। এখন শুধু 2-3টা শ্লোকের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরে আমার কথা শেষ করব। এখন দেখেন, আজকে এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় পাঠ হয়েছে। আমরা প্রথম দ্বিতীয় শ্লোকগুলো হয়তো কিছু শুনতে পাইছি সংস্কৃতি, সবগুলোর বাংলা অর্থও তো আমরা ওই মুহূর্তে বুঝতে পারিনি, তবে শ্রবণ করেছি নিষ্ঠা সহকারে। এইটার যদি এই গীতার দ্বিতীয় অধ্যায়ের অনেক তাত্ত্বিক দিক, নিষ্কাম কর্ম ইত্যাদির কথা আছে, সেই সাইডগুলোতে নয়। আমি একটা শ্লোকের তাৎপর্য এখানে তুলে ধরতে চাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের 69 নম্বর শ্লোক। জয়দেব বাবু শ্লোকটা সহায়তা করেন। না, এই জয়দেব বাবুকে এর আগত সহযোগিতা করছে, এখন কক মনে নেই। জানিসা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সাংয়ামি, আর যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মনে। এটার বাংলা অর্থ হল এই: সাধারণ প্রাণীগণ যে বিষয়ে জেগে থাকে, আত্মদর্শী মুনিগণ সেই বিষয়ে ঘুমিয়ে থাকে, নির্দিত থাকে। আর না, জানিসা সর্বভূতানাং মানে যেটা, যে ভূতগণের মানে যেটা সাধারণ প্রাণীগণের জন্য যেটা রাত্রি স্বরূপ, সেইটার ব্যাপারে আত্মদর্শীর মুনিগণ জেগে থাকে। আর সাধারণ প্রাণীগণ যে বিষয়ে জাগি থাকে, না ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এখন হলো তাহলে সাধারণ প্রাণীগণ জাগি থাকে, সেই তাত্ত্বদর্শী জ্ঞানীগণ সেই বিষয়ে ঘুমিয়ে থাকে। এইটা হলো কথা। এই শ্লোকটার আলোকে একজন সাধক ব্যক্তি শ্রীমৎ কুমারনাথ সুধাকর এই শ্লোকটার পদ্য অনুবাদ করে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরছি এইভাবে। দীন অর্থে আত্মজ্ঞান মোক্ষ প্রকাশ, সংসারীরায় অন্ধতায় দিবান্ধ পেশ, নিশায় অর্থে মায়া মোহ তাহে দৃষ্টি নাই, আত্মজ্ঞানী গণ সদা নিশায় অন্ধতারি, দুঃখ ক্লেশে মোহ বসে কাষ্টমণি যারা, নিশিদিনী অন্তর বাহ্য দুই অন্ধ তারা, চৈতন্য সমাধিগত সর্বব্রহ্মযার, নিশিদিনী অন্তর বাহ্য সমদৃষ্টি তার। এখানে আছে 2টা শব্দ, একটা দিবা আর নিশি, দিন রাত্রি। দিন বানানটা কিন্তু দীর্ঘিকার দিলে হয় দরিদ্র, আর হিসিকার দিলে, দহিকার দিলে হয় ডে, দিবস। তো এইখানে আধ্যাত্মিক তাত্ত্বিক অর্থে এই দিন বলতে হল তো আত্মজ্ঞান, আত্মচৈতন্য তত্ত্বের জ্ঞানটার নামে হলো দিন। এখন সুধাকর এটার শ্লোকের মর্মার্থ দিয়ে বুঝতে চাচ্ছেন। তো এই দিন কানা হলো কারা? যারাই এই সংসারী সাধারণ প্রাণীগণ যারা আমরা আছি, হ্যাঁ, তাদের এই আত্মতত্ত্ব বিষয়ের দিকে দৃষ্টি নাই জন্য এরা দিন কানা। কেমন? প্রকৃতি রাজ্যের একটা প্রাণীর সাথে তুলনা করে বলছে, দিবান্ধ পেশা, কাল পেশা দিনের বেলা বাইরে বেড়ায় না,
কি স্যার স্কুলত আমরা ব্যাকরণের স্যারের ঘর পড়াইছি বলে হয় ভাব সম্প্রসারণ লেখ, তুই পেশা পেলে পেলে কোনো সুতা জানিস না সূর্যের সঙ্গে আমার শত্রুতা। মানে তার চক্ষুটা এমন উপাদানে এমন পদ্ধতিতে তৈরি, সূর্যের আলো সহ্য হয় না। আমাদেরও কিন্তু একসময় হয়, কখনো হয় জানেন, ওই যে চোখ ওঠে না, একটা লাল হয়ে যায়, হলদিয়ে ফেসুল হয়। সূর্যের আলো তো দূরের কথা, ন্যাম্পোর আলোও সহ্য হয় না। হ্যাঁ, তো ওই রকম ওই পেশার চোখ সূর্যের আলো সহ্য করতে পারে না, দিনবেলা খালে খন্দকে আড়ালে যা থাকে যেখানে সূর্যের আলো না পড়ে। তাই সংসারী মানুষ ওই রকম দিনকানা পেশার মতো, যেখানে আত্মতত্ত্ব বিষয়ক আলোচনা হবে ওই বেলায় নাই, ওই রাস্তার নাই। ওই গীতার সঙ্গে বলে দাও ফেলাও ফেলাও, উমার উঠে গেলে ওই গীতা গীতা কিসের, ওই গীতার কথা তিতে ওই ফেলাও, ও আর বগল দিয়ে না হাঁটি। ফুল করতল বাজার নাচ গান লাফান আছে, তখন এখানে দেখেন কাছে দড়ি আছে। তখন এই সংসারী সাধারণ প্রাণীগণ আমরা আত্মতত্ত্ব বিষয়ে আমাদের দৃষ্টি নেই, জন্য আমরা দিনখানা পেশা। কিন্তু যারা আত্মজ্ঞানী তত্ত্বদর্শী তারা এই আত্মজ্ঞান সম্পর্কে সবসময় জেগে থাকে, বুঝলেন। আর সাধারণ প্রাণীগণ আমরা কোনটা জাগিয়া, ইন্দ্রিয় বিষয়ের ব্যাপারে আমাদের জ্ঞানের নাড়ি হলো টনটানা। কিন্তু যারা আত্মতত্ত্বদর্শী গুণী তারা এই ইন্দ্রিয় বিষয়ের দিকে তাদের দৃষ্টি নাই। এখন দেখেন এই পরের 2 লাইন দিয়ে বলছে, দুঃখ ক্লেশে মোহ বসে কাষ্ঠমণি দ্বারা। মানে যখন বয়স ছিল, কাজ করিয়ে কেউ রুজি রোজগার করে সংসার করতেছে, কাউ যদি আসে কলে চল তো ওই যে ওঠে রে আজকে হরি কথা হবে, হরিলুট বাড়ি যাই, হ্যাঁ থো 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 থো, ওগুলো 3 কাল বেশ্যা 1 গাল তপস্যা, এলা মোর সময় হয়নি, যখন এলা সময় হবে তখন যাই, ওগুলো নাই। তাহলে আয় কয় যাই রে, যাই কয় আয় রে, তার পিছনে যাই রে কোথায়, যেখানে গেলে 10 টাকা আমার কামাই হবে সেটা দৌড়োদৌড়ি করিয়া যেন তখন নানান কিছু করি, জমি জমা কিনলাম, বাড়িঘর বানাইলাম, বিয়ে করে ছাওয়াবো, জন্ম দিলাম, ছাওয়াবো বড় হল, বিয়েও দিলাম, তখন তো শরীর বার্ধক্যে পৌঁছে গেল, এখন তো ওই বসে বসেই থাকে। এখন তো ওই নাতিপুতির ঘরের জন্য বাজার থেকে চকলেট টকলেটও কিনে এনে দেওয়ার পায় না, যার জন্য নাতি নাতনিও বগলত আসে না। ক্যা ওই গেলে আলা বুড়াটা খালি খেলে 1 গ্লাস জল আনতো, অমুক আনতো তমুক আনতো, কিন্তু মুখ দেখ না যদি সাইম চকলেট একটা বিস্কুট সে দেওয়ার বেলা তো গর মুড়াত নাই। তাহলে ওই যে যখন বয়স ছিল হরিক্ষেত্রে যাওয়ার, সাধনা আরাধনা করার, শোনে নাই, যাদের প্রতি প্রেম, প্রতি ভালোবাসা, যাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, জমি জমা কিনতে দেওয়া, বাড়িঘর করতে দেওয়া তো করছে, তারা কাছে আসে না। ছাওয়া জমি আবাদ করিয়ে ধানের গোলা খুঁজে ধান পাড়িয়ে বেচায় কী কাজত, উড়ে বেড়ালা যদি জিজ্ঞেস করে বাবা ওই ধানগুলো বেচা কী করিস, ও তোমরা বসে বসে খান তো কী বুঝবেন, কী জন্যে বেচাংশ তোমরা কী বুঝবেন। তাহলে কি হইল, ওই পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, তাকে ডাকে ডাকে, এই শুন শুন, শুনলু তো এই তোমরা কি না জানেন, যখন মোর বয়স আসলো রুজির জন্য মুই কী নাই করো, এই বেলা উঠে থেকে ডুবা পর্যন্ত কী পরিশ্রম করি এগুলো করছং, হ্যাঁ। আর ইয়াই কী কয়, আরে ধানটা পাম মোড়ে আবার তো জমিতে করছেন, কী জানে ব্যথান, তার কথাটা কইলে দোষ হয়, তা বলে মুই বসে বসে খান কিছুই বলে বোঝং না। আরও তো ছেলের মান সম্মান আরও প্লাস্টিক হয়ে গেল, বিচার দিল কিরে, মানে যেটুকু স্নেহ মমতা প্রেম প্রীতি ভালোবাসা ছিল ওটুকুও শেষ। এখন প্রেম প্রীতি ভালোবাসাও নাই। এখন ওই বয়সে যদি বলে যৌগিক আসন করেন, বজ্রাসন করেন, প্রার্থনার আসন করেন, এই প্রাণায়াম প্রাণকর্ম করেন, হবে না। তাহলে দুঃখ ক্লেশে মোহ বসে কাষ্ঠমণি যারা, যেমন বাড়িতে আসবাবপত্র বানানোর জন্য অনেক দিন আগে সুন্দর কাঠ কাটিয়ে নিয়ে গুল একটা খোলাম বাড়িতে ফেলে থাকেন বাইরে বাড়ি, ওকে একজনে গড়ে আর একজনে না নিয়ে যাওয়া পর্যন্ত যেতে পারে না, তেমনই বার্ধক্য বয়সে হাতে ধরিয়ে তলিয়ে পায়খানা প্রস্রাবের ওখানে নিয়ে যেতে হয়, তো যাইতে পারে যায়, না হলে নাই। এখন স্নেহ মমতা প্রীতি প্রেম ভালোবাসাও নাই, আসন মধ্যে সহকারে হরিক জ্ঞানের চিন্তা করবে সেটাও নাই, দুইটাই শেষ। এই হলো দুঃখ ক্লেশে মোহ বসে কাষ্ঠমণি যারা,
নিশি দিন অন্তর্বাহ্য দুই অন্ধতারা। তারপরে শেষের দুই লাইন কি, চৈতন্য সমাধিগত সর্বব্রহ্মযার, নিশি দিন অন্তর্বাহ্য সমদৃষ্টি তার। শুধু ভক্তবৃন্দ, আমরা দেখি বাস্তবে আকাশে একটা পাখি যখন উড়ায়, কোনো দিন এক পাখায় উড়ায় না, একটা পাখা বন্ধ করে থুইয়া আর এরম করে উড়ায় না, দুই পাখায় উড়ায়। অতএব আমাদেরও এখানে যতদিন পর্যন্ত এই ভগবানের বিশ্ব কর্মযজ্ঞশালার কর্মী হিসাবে আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মী যেটা আছি, ওই কাজগুলিও করতে হবে। বৈষয়িক সুখ ভোগ ওগুলোও থাকবে, সেই সাথে এত জ্ঞানের চর্চা করিয়া মরার বিদ্যাটা যাতে ভালো হয়ে মরতে পারি, মরণ সময় স্মরণ করে যাতে যেতে পারি, এই জন্য পঞ্চযজ্ঞদের মাধ্যম দিয়ে এই আত্মজ্ঞানের দিকটারও চর্চা করতে হবে। বলো বলো জগৎ গুরু প্রেমানন্দে। তাহলে দুইটাই থাকবে, ভোগও থাকবে, মোক্ষও থাকবে, দুই পাখায় ভর করে চলতে হবে। তা দেখেন, এই যে তাহলে আমরা সংসারী মানুষ হিসাবে শুধু বিষয় নেশায় যেন মত্ত না থাকি, আত্মচৈতন্যের দিকে আমাদের দৃষ্টি আসুক। এরপর একটু তুলে ধরতে চাই 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকের মর্ম একটু। সর্বভূত স্থিত যো মাম ভজতে একত্ব স্থিত, সর্বথা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে। সকল ভূতের মাঝে এক আমি আছি, ইহা জানিয়া সেই একের উপাসনা যে করে, সেই যোগী যেখানেই থাক, যেমন অবস্থায় থাক, তাহলে ভগবানের সাথেই থাকে। সেই যোগীর কাছে ভগবানও অদৃশ্য হয় না, হ্যাঁ, আর যোগীর কাছেও ভগবান অদৃশ্য নন, দুইজনে দুজনকে দেখে। তা সকল ভূতের মাঝে যে একই হয়ে তিনি আছেন, এইটা যদি আমরা একটু বুঝতে চেষ্টা করি, বুঝে নিতে চাই, তাহলে সৃষ্টিতত্ত্ব বিষয়ক যে দিকগুলোর কথা গীতা আছে, সেই দিকে দৃষ্টি ফেরালে বোঝা যাবে। সকল ভূত, ভূত বলতে তো আমরা বুঝি ওই শ্যাওড়া গছর থাকে, আর উয়ার বউ পেতনি তাই থাকে মাখলা বাসের ঝাড়ত, রাত্রিবেলা ঘন হাঁটি গেলে ওই বাসের ধার থাকে পেতনি প্রস্রাব করে দেয় মাথা, এইরকমটাই তো। কিন্তু ভূত বলতে প্রকৃত সেটা হলো এলিমেন্টস, উপাদান, উপকরণ। যেমন একটা ভৌত অবকাঠামো, এই যে ঘরটা তৈরি করছে, এই তো ভৌত অবকাঠামো মন্দির, এটা কী কী উপকরণ আনা হয়েছে, ইট আনা হয়েছে, সিমেন্ট আনা হয়েছে, বালু আনা হয়েছে, রড আনা হয়েছে, তদুপরি জায়গাটা ফাঁকা ছিল জন্য গাঁথি তোলা সম্ভব হয়েছে। এই যে ইট, সিমেন্ট, রড, বালু, ফাঁকা জায়গা, এগুলাই হলো ভূত। এই অবকাঠামোটা তৈরি করার উপকরণ, ভৌত অবকরণ। হ্যাঁ, তাহলে এই যে ভূত, সকল ভূতের মাঝে আছে, কিন্তু ওখানে থাকা অবস্থা কিন্তু দুইটা দিক আছে, একটা সুপ্ত চেতনা আর একটা আছে চৈতন্য সত্তা। এই দুইটার মধ্যে সামান্য তফাৎ আছে। তা সকল ভূতের মাঝেই যে তিনি আছেন, এটা জানিয়ে তার যে আমরা শরণাগত হব, তাকে একটু খুঁজি পাওয়ার চেষ্টা করি, দেখি বুঝি নেই। আসেন 7ম অধ্যায়ের 4 নম্বর 5 নম্বর শ্লোকের মর্মার্থটা একটু বুঝতে চেষ্টা করি। কী আছে 4 নম্বর শ্লোকে, জয়দেব বাবু? ভূমি আপো অনল বায়ু খং মনোবুদ্ধি এবচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা। হ্যাঁ, মাটি, জল, আগুন, বাতাস, শূন্য, মন, বুদ্ধি, অহংকার, এই 8টার সমন্বয়ে হলো একটা প্রকৃতি। সেটা কেমন প্রকৃতি? পরের শ্লোকেই ভগবান বলছেন যে এই 8 প্রকার যে প্রকৃতি, এইটা জড়, অপরা, নিকৃষ্ট। ইহা ছাড়া দেবভূতা আমার একটা পরা প্রকৃতি, চেতনাত্মিকা শক্তি আছে, যে পুরুষ আছে, সেই যে শক্তির দ্বারা সমস্ত জগৎ বিধৃত রহিয়াছে। বিধৃত বয়সীকারে বিশেষভাবে ধৈর্য ফলা ধৃয়াত্ম ধৃত, মানে ধরি থাকা। তা আসেন
সাদামাটা বাংলা দিয়ে আমরা বুঝি দেখি, মাটি জল আগুন বাতাস শূন্য মন বুদ্ধি অহংকার নিয়ে যে ভৌত অবকাঠামোটা কোনটা, এটা নিজের দেহের দিকেই আসেন, তাহলে তারপর এখানে বুঝলে সব দেহগুলোর মধ্যে বোঝা হবে। আমাদের প্রত্যেকটা ভৌত অবকাঠামো দেখেন, মানুষের আকার, গাছের আকার, ছাগল কুকুর গরু ভেড়া যা আছে প্রত্যেকটা আকার আয়তনের মধ্যে গিয়া 5টা উপাদান পাবেন। মাটি আছে, জল আছে, আগুন আছে, বাতাস আছে, শূন্যও আছে। এখন হিসাব করে দেখেন তো আমাদের দেহে সেই 5টা উপাদান আছে না নাই? শরীর যখন খসখসা হয়ে যায়, উস্কো খুস্কো হয়, এগুলো চুলকেলেও ফুরফুর করে ধুলাবেলার মতো উড়েইতে থাকে, তাতে মাটি আছে। জল, একটা শরীর ঘামলে তো ভিতর থেকে তরতর করে কত জল বেড়ায়, ঘাম বেড়ায়, তাহলে জল আছে। মাটি পেলাম, জল পেলাম। আগুন, এখন থার্মোমিটার দিয়ে সবারই যদি এখানে মাপ করা হয়, কমপক্ষে 97-96 ডিগ্রি তাপমাত্রা আছে। তাহলে তাপ, এই তাপটা আগুন, এখানে যেহেতু বলা হচ্ছে মাটি জল আগুন, আগুনের কাজ কি? শব্দ করা, আলো দেওয়া, তাপ দেওয়া। তাহলে আমার শরীরে যে এই তাপটা পাইলাম এইটাই আগুন। তাহলে 3টা আছে। বাতাস, দেখেন মৃতদেহ যখন প্রাণবায়ু নির্গত হলে সব দেহ সামনে পড়ে থাকে, সামনে যা পেটটা ফুলে সাবধান ফোঁস করে বাতাস বেড়াবে, আবার ঢুকবে। বাতাস তখনও থাকে, এখনও দেহের ভিতর আছে, সে 49ভাবে প্রবাহিত হয় জন্য, আর নামও আলাদা আলাদা আছে। তা বাতাস আছে। তাহলে 4টা পেলেন। শূন্য মানে ফাঁকাফাঁকি। কানের এই এরিয়ার ধরলে কি ভেতরে ফাঁকা জায়গা নেই? নাসিকার এখানে ভিতরে ফাঁকা জায়গা নেই, হায়ের ফাঁকা জায়গা নেই। ফুসফুস যা আছে সেটা কি আর একটা যন্ত্রের সাথে লাটকে লাগানো হবে? ফাঁকা আছে, ফাঁকা আছেই, শূন্যতা আছে। তাহলে মাটি জল আগুন বাতাস শূন্য, এই 5টা উপাদান পেলেন। তারপরে এখন মন বুদ্ধি অহংকারের কথা, এটা এখানে লুকায়িত থাকে। কখন এটা প্রকাশিত হয়? আমরা যখন মাতৃ জড়েয়দার ভেদ করিয়া সংকীর্ণ গতিপথ জনি অতিক্রম করে বাইরে যখন দেহ ভূমিষ্ঠ হয়, বাইরে ভূমিষ্ঠ হয় যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নেই ততক্ষণ নড়াছড়াও হয় নাই, কিছুই হয় নাই। ওই যারা প্রসূতি ঘরে আসলো তারা গুপ গাপ টুপটাপ করে, ওইটা বোধহয় মরা মরি গেছে, হ্যানতা নেই, নড়েও না, কাঁদেও না। এই দেখি চেষ্টা করো তো, লম্বা করে সোতে হাত তোলে, এটা নামায়, ওটা হাত তোলে নামায়, ওটা পাউন তোলে নামায়, ওটা পাউন তোলে নামায়, না বুকুর চাপ দেয়, জলের ঝাপটা দেয়, ওয়ানা ওয়ানা করে যেই কাঁদিয়ে উঠলো অমনি একের উলুধ্বনি হরিধ্বনি একের আনন্দবাজার। এই যে দেহটা এখানে আসিয়ে ভূমিষ্ঠ হইল, যতক্ষণ পর্যন্ত বাইরের এই পরাপ্রকৃতি চেতনাত্মিকা শক্তি, সেই চৈতন্য সূর্যের কিরণ রশ্মি জ্যোতি কণা শ্বাসবায়ুর কলাকৌশলের দেহাভ্যন্তরে আসিয়া যখন সমান বায়ুতে আঘাত করে, তখন দেহের ভিতর বায়ুমণ্ডলের সমতা নষ্ট হয়। তখন ওগুলো চঞ্চল হয়। নাভির নিচে কিছু বাতাস অপান, নাভির সমান, এখানে বক্ষে প্রাণ, এখানে উদান, সর্বভূতে ব্যান। এই যে চলাচল যখন শুরু হলো, তখনই উৎপত্তি হয় প্রাণন ক্রিয়ার মাধ্যমে মন, এবং ওই সময় উৎপত্তি হয় বুদ্ধি, এবং দেহটাকে কেন্দ্র করে একটা অহংবোধ জাগ্রত হয়। এই দেহটার মধ্যে মন বুদ্ধি অহংকার, মাটি জল আগুন বাতাস শূন্য, এইটা জড় অচেতন অপরা প্রকৃতি, এটাই ভূত। এই ভূতের সাথে তিনি আছেন যে চেতনাত্মিকা শক্তিরূপে। আমার ভিতর যেমন প্রাণগোবিন্দ আছে, ওখানেও আছে, সেখানেও আছে, সর্বত্রই একে আছে। আমরা একজন আরেকজনের সাথে সূত্রে গাথা। আমি ত্যাগ করছি, উনি গ্রহণ করতেছে, উনি ত্যাগ করতেছে, আমি গ্রহণ করতেছি, গাথা আছি মণিমালার মতো। যখন এই স্যাট পড়বে এখান করি মণি, দেহ উল্টি পড়ে কাপকাত বাতিল হয়ে যাবে। তা আজকে সেই যে সকল ভূতের মাঝে তিনি আছে, আর ভূতগুলোও তার ভিতরেই আছে। এই যে আমরা পঞ্চভৌতিক উপাদানের গঠিত দেহ, যে পরাপ্রকৃতি চেতনাত্মিকা শক্তি দ্বারা ধরি থাকা আছি, বিধৃত তিনি ধরিয়া আছেন। এই ধরি থাকা অর্থেই শব্দটা আসছে ধর্ম।
আমার এই দেহ জগৎটাকে যিনি ধরিয়ে আছেন তিনি হলেন আসল ধর্ম। আর আমার ধর্ম কি হবে তাহলে? তাকে ধরি থাকা, অর্থাৎ তার স্মরণে থাকা, তার আশ্রয়ে থাকা। বাবু তুই আসিস, আমার দেওয়ানগিরি আসি, এলাই বেড়াতে যদি না আসিস তো আমার দেওয়ানগিরি শেষ। এইটাই হলো ধর্ম। আর ধর্ম বলতে যদি বোঝেন চরিত্র গঠন। মহাসাধুগিরি করেন, ফোটাফাটি দেন, তিনবেলা পূজা অনেক ধ্যান সব করেন, ভিতর ভিতর মনে মনে চিন্তা ভাবনা করে মানুষের ক্ষতি করে ভাবনা ভাবেন, ফাজলে মকড়ি টাকা রোজগার করেন, ও কোনো কাম নেই। একাদশীর উপবাস করেন, বহু কিছু করেন, কিন্তু আপনার আচরণ ভালো না। যদিও সৎভাবে রুজি রোজগার করছেন কোটি টাকা, নাই ওদের জুয়ার আসত, সেটার আসত দেয়া ব্যয় করে ফেলেন অসৎভাবে, হবে না। তো এই সৎ চরিত্র গঠন আর যার দ্বারা আমরা ধরি থাকা আছি, আমার তাকে ধরি থাকাই হলো ধর্ম। এর চেয়ে বেশি কিছু নাই। যার জন্যই ভগবান আমাদেরকে বললেন মাম একং শরণং ব্রজ, তুমি একান্তই আমার শরণাগত হও। অহং তুয়ং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তিনি আমাদের সব কিছু থেকে মুক্ত করবেন। মরণ সময় তাকে স্মরণ করিয়ে তার শ্রীপাদ পদ্মে আমরা স্থান পাব, তিনি এটা প্রতিজ্ঞা করে বলেছেন। আসেন, সেইটি এলে মৎমনা ভব মদ ভক্ত মদিয়া যে মাম নমস্কুরু মাম ঈশ্বসী সত্যিয়ান্তে প্রতি জানে প্রিয় অসীমে। তো অনেক পণ্ডিতালি, অনেক জ্ঞান আমাদের দরকার নেই। সাধারণভাবে আসেন, অন্ততপক্ষে দেহটাকে সুস্থ রাখার জন্য নিয়মিত যৌগিক ব্যায়ামগুলি কয়েকটা করি, সকাল দুপুর সন্ধ্যা। আর যা শক্তি ছাড়া আমি চলতে পারবো না। তুমি আমার কালী, তুমি কৃষ্ণ, তুমি শিব, তুমি দুর্গা, তুমি আমার সব। এই জ্ঞানে ধ্যানে আসেন, সেই শরণাগতি খুঁটির আশ্রয়ে গিয়ে আমরা স্থান নেই এবং আমাদের মানব জীবনকে ধন্য করি। পরিশেষে ভগবানের কাছে এই প্রার্থনাই করি, তুমি কিছু না হলেও শুভবুদ্ধির উদয় আমাদের মাঝে করে দিয়েছ জন্যই আজ তোমার গুণগাথা কীর্তন এবং শোনার জন্য আমরা এখানে মিলিত হতে পেরেছি। প্রভু, তুমি কৃপা করো। যা শুনলাম, যা জানলাম, তুমি তো অন্তর্যামী রূপে, বাসুদেব রূপে, আত্মচৈতন্য রূপে আমার দেহে আসো। তুমি আমার বিবেক শক্তি জাগ্রত করে দাও, বুদ্ধিশক্তি বিকশিত করে দাও। আমি যেন সর্বদাই তোমার স্মরণে থাকিয়াই আমার এই জীবনের দিনগুলি কাটাতে পারি। এই প্রার্থনাই করছি প্রভু, তুমি আমার প্রার্থনা পূরণ করো। সর্বে অত্র সুখিনা সন্তু। এখানে সমবেত সুধী ভক্তবৃন্দ সকলেই সুখী সমৃদ্ধশালী শান্তিময় জীবন লাভ করুন, এই কামনায় আমার দুটো কথা এখানে শেষ করছি। ওম শান্তি। জগৎ গুরু প্রেমানন্দে।